গেটের ভিতর ঢুকে আপনার যে জিনিসটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এই যে এইটা এখানে হচ্ছে আপনার ফুল ইন্টেরিয়ার যে ডিজাইন রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি কিন্তু এতক্ষণে যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আপনার এই যে ক্যাস্টেলের এই এরিয়াটাতে, ঠিক আছে, আপনার এই এরিয়াতে। কিন্তু আমি এখন ঘুরে ঘুরে দেখবো এই এরিয়াটা যেটা আপনার কনভেন্ট দ্য ক্রিস্ট। তবে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর আমি কিন্তু যখন প্রথম এই জায়গাটাতে আসলাম তখন কিন্তু আপনার পেছনের ওই দৃশ্যটা দেখছিলাম, যেটা কিন্তু এই দৃশ্যটা কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে গত ভিডিওতে কিন্তু এই জিনিসটা দেখিয়েছি, যেটা হচ্ছে ক্যাস্টেল, ঠিক আছে। আর আমি এখন যেটাতে রয়েছি এটা কিন্তু হচ্ছে কনভেন্ট দ্য আপনার যে ক্রিস্ট বলে সেটা। তবে এটার ক্ষেত্রে ছোট্ট করে আপনাদেরকে যদি ইন্ট্রো বলে দিই, ইউরোপীয় উপমহাদেশে যখন আপনার 711 সালের দিকে আপনার মুসলমানরা যখন প্রথম প্রবেশ করে এবং আসার পরে পরবর্তীতে যখন স্পেনে আপনার এদের একটা আধিপত্য বিস্তার করে, সেই আধিপত্য বিস্তারের পর পর হতে কিন্তু একটার পর একটা কিন্তু ইতিহাস রচিত হয়েছে। তারপরে 1159 সালে গোয়ালদিম নামের একজন রাজা আপনার এই যে পর্তুগালের বর্তমানে যেই শহরটা বা পর্তুগালের পুরো অঞ্চলটাকে তিনি কিন্তু আপনার সেই মুসলিম শাসকদের অধীন থেকে কিন্তু কেড়ে নেয় বা আপনার যে যুদ্ধ করে, যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আপনার এই যে গোয়ালদিম পাইস তিনি কিন্তু এই জায়গাটাকে দখল করে নেন। এবং দখল করে নিলে তিনি কিন্তু আপনার এই রাজ্যটাকে তার মতো করে সাজিয়ে গুছিয়ে চলেন। এবং 1180 সনের দিকে আপনার মুসলমানদের দুইটা প্রধান শক্তিশালী বাহিনী ছিল, ওই সময়টাতে খুবই শক্তিশালী বাহিনী ছিল। একটা হচ্ছে আবু ইউসুফ এবং অন্যটি হচ্ছে আবু মোহাম্মদ। তো 80 সনের দিকে তখন তারা আপনার এই গোয়ালদিমের এই রাজ্য আক্রমণ করে এবং গোয়ালদিম পাইস তখন তার বয়স ছিল 76 বছর বয়স। তখন তিনি এই রাজ্যটিকে মানে কি বলে সুরক্ষিত করার জন্য আপনার যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপটা তিনি নেন এবং যার কারণে তিনি এই রকম বিশাল বিশাল কয়েকটা প্রাসাদ তৈরি করেন, যাতে করে আপনার মুসলিম আক্রমণ থেকে আপনার রাজ্যকে রক্ষা করা যায়। বিভিন্ন সিনেমাতে বা বিভিন্ন ইতে দেখতে পারবেন যে টেম্পলারের যেটা ক্রুশ বিদ্ধ হয়ে যে আপনার ধেরা চিহ্ন দিয়ে আপনার ক্রস চিহ্ন দিয়ে কিন্তু আপনার একটা পোশাকধারী সাদা পোশাক ফুল সাদা ড্রেস আপ, মুখমণ্ডল ঢাকা থাকবে, শুধুমাত্র চোখ দুটো খোলা থাকবে, এমন কিছু আমরা অনেক সময় দেখতে পারি। আর সেটাকেই বলা হয় টেম্পলার। আর টেম্পলারটা উদ্বোধন বা যে উত্থানে হয় কিন্তু আপনার এই পর্তুগালের এই জায়গা থেকে, যেটি গোয়ালদিম পাইস প্রথম মুসলিমদের হাত থেকে রাজ্যকে জয় করা বা রাজ্যকে বাঁচানোর জন্য তার যে প্রতিরক্ষা বাহিনী গঠন করে, সেই প্রতিরক্ষা বাহিনীর নামই তিনি দেন টেম্পলার। 1190 সালের দিকে যে যুদ্ধটা হয় মুসলিম এবং যে খ্রিস্টানদের মধ্যে দিয়ে যে একটা যুদ্ধ হয়, ওই যুদ্ধতে কিন্তু মুসলমানরা আপনার যে আবু ইউসুফ এবং আবু মোহাম্মদ এই সময়টাতে কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হন। আর ওই সময়টাতে আপনার এই অঞ্চলটাতে যে পরিমাণ ইসলাম ধর্মের অনুসারী লোক ছিল তাদেরকে কিন্তু কচু কাটা করে কেটে ফেলা হয়। আর এই রক্তের বন্যাতে যে আপনার নাবাও নদী রয়েছে, সেই নাবাও নদীটি কিন্তু রক্তে রঞ্জিত হয়ে যায়। ওই পরাজয়ের মধ্য দিয়ে যে মুসলমানদের যে একটি আধিপত্য ছিল, সেই আধিপত্যটা কিন্তু পর্তুগাল থেকে উঠে যায় এবং এইভাবেই চলতে থাকে। চলতে চলতে আপনার সালটা আসে 1492 সালের দিকে আপনার কিন্তু স্পেন থেকে প্রচণ্ড পরিমাণ যে ইহুদি ছিল এবং ফ্রান্স থেকে যে ইহুদি ছিল, ওই সময়টাতে কিন্তু আপনার সকল ইহুদিদেরকে বের করে দেওয়া হয়। কেননা সেই সময়টাতে এখানে শুধুমাত্র একটি রাজ্য এবং একটি শুধুমাত্র লোক বসবাস করতে পারবে, এমনটাই মূল ধারণা করা হয়, আর সেটা হচ্ছে খ্রিস্টান। যার কারণে কিন্তু বিভিন্ন দেশের যে ইহুদিরা আপনার এই সকল জায়গাতে আসতে থাকে এবং আসার পরে তাদেরকেও কিন্তু ধর্মান্তরিত করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। আর যার কারণে অনেকজনই কিন্তু সেই ধর্মকে তারা স্বীকার করে নেয় এবং কিছু কিছু লোক ছিল তারা স্বীকার করেনি, যার কারণে তাদেরকে কিন্তু এখানে হত্যা করে লাশের বন্যা ফেলে দেওয়া হয়।